আপনারা আপনাদের সামনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখে একটু বলুন এই ওয়েবসাইট কতটা প্রিমিয়াম কোয়ালিটির হয়েছে। এই ওয়েবসাইটে আমি বিভিন্ন ধরনের ফিচার রেখেছি। যেমন কেউ চাইলে আমার ডিজিটাল কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবে, কেউ চাইলে আমার বর্তমান সার্ভিসগুলো দেখতে পারবে, কেউ চাইলে আমার বর্তমান প্রজেক্টগুলো এখান থেকে দেখতে পারবে, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমার ইউটিউব চ্যানেল এখান থেকে ভিজিট করতে পারবে এবং সর্বোপরি আমার সম্পূর্ণ প্রজেক্ট এখানে সে দেখতে পারবে। এবং আমার সাথে কোন কোন কাজ যুক্ত রয়েছে, আমি কোন কোন বিষয়ে এক্সপার্ট, এগুলো সব এখানে অটোমেটিকলি দেখেন টাইপিং হচ্ছে। তার মানে এটা একটা প্রফেশনাল কোয়ালিটির পোর্টফোলিও ওয়েবসাইট। এর থেকে প্রিমিয়াম হয় হয়তো আপনারা সচরাচর দেখেননি। আমার কাছে এটা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির একটা পোর্টফোলিও। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটগুলো আপনি কোথায় কিভাবে বিক্রি করতে পারেন। আপনাদের যদি আমি প্রথমে ডেমো হিসাবে দেখাই, দেখেন আমি এখানে কিছু পোর্টফোলিও ওয়েবসাইট সেলারদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ইনি একজন পোর্টফোলিও ওয়েবসাইট সেলার। উনি $80 করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট সেল করে। উনি একজন পোর্টফোলিও ওয়েবসাইট সেলার। উনি $80 করে একটা ওয়েবসাইট সেল করে। ইনিও একজন পোর্টফোলিও ওয়েবসাইট সেলার এখানে দেখতে পাচ্ছেন। এবং উনি $90 করে এক একটা এই ওয়েবসাইট তৈরি করে সেল করেন। পোর্টফোলিও ওয়েবসাইটগুলো কিভাবে কেন তৈরি হয়? পোর্টফোলিও ওয়েবসাইট মূলত একজনের প্রোফাইল নিয়ে তৈরি হয়। বিভিন্ন ধরনের কোম্পানির হতে পারে, বিভিন্ন ধরনের বড় ব্যক্তিরও হতে পারে। এবং বড়, বড় ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার সবারই একটা পোর্টফোলিও রয়েছে। এবং বিশেষ করে বাইরের দেশে এটার চাহিদা আরো বেশি। আপনি যদি দেখেন ইনি $90 করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট সেল করে থাকে। আমি যদি উনার প্রোফাইলে প্রবেশ করি এবং উনার কাজগুলো যদি একটু দেখি, দেখে আমাদের থেকে বেটার কিনা দেখেন। এটা হলো উনার তৈরি করা পোর্টফোলিও ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন? উনার তৈরি পোর্টফোলিও ওয়েবসাইট। আমার মনে হয় আপনি দেখে বুঝলেন কি? আমাদের থেকে কি বেটার হয়েছে? দেখুন এর থেকেও বেটার ওয়েবসাইট আপনি এখন তৈরি করবেন এবং আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকেও তৈরি করতে পারবেন। তবে মোবাইল ফোন থেকে তৈরি করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে যেহেতু একটু কোডিং এর ব্যাপার-স্যাপার রয়েছে। তবে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনি একদম খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে একটু কষ্ট হলেও ল্যাপটপ, কম্পিউটার থেকে আপনি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে একটা পারফেক্ট এই পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং সবথেকে ইম্পোর্টেন্ট কথা হলো আপনি ডোমেইন সহ পোর্টফোলিও ওয়েবসাইটটা লঞ্চ করতে পারবেন। ঠিক আছে? তো কিভাবে তৈরি হবে এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট এই বিষয়ে আলোচনায় চলে যাচ্ছি। জাস্ট পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবারে ওয়েবসাইট তৈরি করার জন্য একদম শুরুতে আপনি চলে আসুন ChatGPT তে। কারণ ChatGPT থেকেই মূলত আমাদের ওয়েবসাইটে কেমন ডিজাইন হবে, ওয়েবসাইটে কি, কি থাকবে, ওয়েবসাইটে কি, কি রাখবো এগুলো সবকিছু ডিসকাস করব এবং তারপরে ChatGPT থেকেই আমার ডিজাইনটা আমি সাজাবো এবং তারপরে আমি ওয়েবসাইট বিল্ড করব। ChatGPT তে আসার পরে আপনি কোন ডিজাইন করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটে কি, কি থাকবে এই সম্পর্কে একটা কমান্ড দিন। যে কমান্ডের ভিত্তিতে ChatGPT আপনাকে ডিজাইন করতে সাহায্য করবে। আমি এখানে যেমন লিখলাম আমি একটা আধুনিক প্রফেশনাল প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাই। যার পোর্টফোলিও তৈরি হবে তার নাম হলো রিয়াজ হোসেন। মানে যার নামে ওয়েবসাইট তৈরি হবে। এখানে আপনি কোনো কোম্পানির নাম দিতে পারেন বা এখানে কোনো ব্যক্তির নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে সেই ব্যক্তির যে এক্সপেরিয়েন্স রয়েছে এগুলো আমি এখানে তুলে ধরেছি। সে পেশায় একজন শিক্ষক। পাশাপাশি সে ১৪ বছর ধরে আপওয়ার্কে কাজ করছে। সে একজন এসইও এক্সপার্ট, কম্পিউটার এক্সপার্ট এবং এআই এক্সপার্ট। মানে আমাকে যে এই ওয়েবসাইট বানানোর অর্ডারটা দিয়েছে তার বায়োডাটা আমি এখানে লিখলাম। এবং সে আমাকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়েছে এটা এখানে দিলাম। তারপরে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম এবং তারপরে তার মেইল দিয়ে দিলাম। এবারে ওয়েবসাইট কেমন হবে সামান্য ধারণা দিয়েছি। ওয়েবসাইট ব্লু নিয়ন কালারে থাকবে এবং আমার দেয়া ছবি যুক্ত করে দিবে। মাউস ড্রপ পয়েন্ট সিস্টেম থাকবে, তার সাথে কন্ট্যাক্ট হিসেবে তার মেইল, এখানে মেইল হবে। হ্যাঁ, তার মেইল এবং হোয়াটসঅ্যাপ থাকবে। এই যে তার মেইল এবং হোয়াটসঅ্যাপ থাকবে। এবার সম্পূর্ণ প্রম্পট দাও এবং এখানে একটু লিখে দিতে পারেন ওয়েবসাইট, এখানে আপনি লিখে দিতে পারেন ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হবে। ঠিক আছে? মোবাইল ফ্রেন্ড ফ্রেন্ডলি হবে। ঠিক আছে? ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হবে। এটা লিখে আপনি জাস্ট এবার ChatGPT আমি এই লেখাটা সেন্ড করে দিলাম। ঠিক আছে? এখানে এবার সম্পূর্ণ প্রম্পট দাও বলা রয়েছে। এবার ChatGPT আমাকে একটা প্রম্পট দিতে শুরু করেছে। একটা লম্বা প্রম্পট দিতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি একদম আ দীর্ঘ একটা প্রম্পট দেখতে পাচ্ছি এখানে। এই সম্পূর্ণ প্রম্পটই আমাদের ওয়েবসাইটের মূলত ডিজাইন। ঠিক আছে? আমরা সম্পূর্ণ প্রম্পট কপি করে নিব। দেখি এখন পর্যন্ত দিচ্ছে, এখনো দিচ্ছে। দেখেন একদম
একটা বিশাল একটা প্রম্পট আমাদের দিয়েছে, তাই না? এবার আমরা কি করব, জাস্ট উপরের যে কপি অপশন রয়েছে এখান থেকে প্রম্পটটাকে কপি করে নিব। কপি করে নেয়ার পরে এবারে আমরা সরাসরি চলে আসব গুগল জিমিনের মধ্যে এবং নিউ চ্যাটে। আপনি দেখতে পাচ্ছেন আমি গুগল জিমিনের মধ্যে চলে আসলাম এবং এখানে যে নিউ চ্যাট অপশন রয়েছে এখানে আমি চলে আসলাম, এই যে নিউ চ্যাটের মধ্যে। নিউ চ্যাটে আসার পরে আপনি জাস্ট যে প্রম্পটটা মাত্র চ্যাট জিপিটি থেকে কপি করলেন, মানে এই সম্পূর্ণ প্রম্পটটা যে কপি করলেন এটা আপনি গুগল জিমিনাইতে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এবারে আমাকে যে এই কাজটার অর্ডার করেছে তার একটা ছবি এখানে থাকবে পোর্টফোলিওতে, যেমন আমার একটা ছবি এখানে রয়েছে, এরকম একটা ছবি তার রাখতে হবে। এই ছবিটা আপনি কিভাবে এখানে যুক্ত করবেন, এজন্য আপনি চলে আসবেন গুগল ড্রাইভের মধ্যে। আপনার ফোনে গুগল ড্রাইভ রয়েছে বা কম্পিউটারে গুগল ড্রাইভ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। গুগল ড্রাইভে এসে আপনি জাস্ট আপনার সেই ছবিটা আপলোড করবেন। সেই কোম্পানির লোগো হোক বা আপনার নিজের ছবি হোক বা যে যার জন্য আপনি এটা বানাচ্ছেন তার এই ছবিটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে দেখেন এখানে আপলোড হচ্ছে এবং অলরেডি আপলোড হয়ে গেছে। রিসেন্টলি আসতে চলে পাবেন, এই যে একদম উপরের দিকে সেই ছবিটা রয়েছে। এখানে আসার পরে আপনি জাস্ট থ্রি ডট একটা ক্লিক করবেন, এখানে দেখেন শেয়ার বাটন রয়েছে, শেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক শেয়ার সিলেক্ট করবেন এন্ড তারপরে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। এবার আপনি আবার চ্যাট জিপিটিতে চলে আসবেন এবং এখানে আসার পরে লিখবেন ব্যক্তির ছবি, ব্যক্তির, এখানে লিখবেন জাস্ট ব্যক্তির, ব্যক্তির এই ছবি ব্যবহার, সরি, ব্যবহার করবে, হ্যাঁ করবে, এটা লিখবেন এবং ছবির গুগল ড্রাইভ লিঙ্ক, গুগল ড্রাইভ লিঙ্ক, ঠিক আছে, এটা লিখে আপনি যে মাত্র যে লিঙ্কটা কপি করলেন গুগল ড্রাইভের এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা দেওয়ার পরে আপনি জাস্ট এখন জিমিনিকে এটা পুরো সেন্ড করে দিন। আমরা যখন এটাকে সেন্ড করলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটাকে লোড নেওয়া হচ্ছে এবং আমাদের একটু সময় অপেক্ষা করলে কিন্তু এই প্রম্পট অনুযায়ী সবকিছু মিলিয়ে জিমিনি আমাকে কোড দিতে শুরু করবে, ঠিক আছে। তার পরবর্তী কাজ আমি সম্পূর্ণ কোড আসার পর আপনাদের দেখাচ্ছি। আমাদের কিন্তু সম্পূর্ণ কোড রেডি হয়ে গেল। এবারে আমাদের একটা নতুন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। তার পূর্বে আমরা আমাদের এই যে কোড এসেছে এই কোডটাকে জাস্ট কপি করে সেভ করে রাখবো। কোথায় সেভ করব, এই জন্য আপনি চলে আসবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের নোটপ্যাডের মধ্যে। NOTE নোটপ্যাড লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, জাস্ট নোটপ্যাডে প্রবেশ করবেন। এখন ইম্পর্টেন্ট কথা হলো আপনি সব কাজই এখানের মোবাইল ফোন থেকে করতে পারবেন, শুধুমাত্র মেবি এই নোটপ্যাডের এই কাজটা করা যায় কিনা আমি শিওর জানি না। যদি এটা আপনি মোবাইল ফোন থেকে করতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসই আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন। তো এই নোটপ্যাডে আসার পরে আপনি জাস্ট আপনার কোডটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি জাস্ট ফাইল অপশনে ক্লিক করবেন এন্ড এখানে সেভ বাটনে একটা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। আপনি জাস্ট প্রথমে সিলেক্ট করবেন কোন ফোল্ডারে এটা সেভ করবেন। আমি ডাউনলোড অপশন সিলেক্ট করলাম। এবারে দেখেন এখানে একটা লেখা রয়েছে, এই লেখাটুকু আপনি সব কেটে দিবেন। এখানে লিখবেন INDEX ইন্ডেক্স, ঠিক আছে, ডট HTML, এটা লিখে আপনি জাস্ট এরকম ভাবে লিখবেন। লেখার পরে নিচের দিকে দেখেন সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করে অল ফাইল বাটন সিলেক্ট করবেন। এবারে আপনি জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করুন। সেভ হয়ে গেল আমাদের এটা। এবার আমরা জাস্ট একটু চলে আসবো ডাউনলোডে এবং ডাউনলোডে আসার পর আমরা এটাকে একটু চেক করতে পারি, হ্যাঁ এটা আমাদের পারফেক্টলি সেভ হয়েছে একটা ব্রাউজার হিসাবে। আচ্ছা, আমাদের এটা সেভ হয়ে গেল। এবার আমাদের কি কাজ, এবার আমাদের কাজ হলো একটা নতুন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে এবং এই প্ল্যাটফর্মের নাম হলো নেটলিফাই। আপনারা যখন এই কোডটা তৈরি করার জন্য প্রম্পট দিয়েছেন না চ্যাট জিপিটিতে, তখন আপনি এই কথাটা উল্লেখ করলে চ্যাট জিপিটি আপনাকে আরো ভালোভাবে প্রম্পট গুলো দিতে পারবে যে আমি নেটলিফাই দিয়ে তৈরি করতে চাই। অথবা আপনি যখন জিমিনিতে এই কোডগুলো চাচ্ছেন তখন আপনি এখানে লিখে দিবেন যে আমি নেটলিফাই দিয়ে তৈরি করব, তখন দেখেন আপনাকে কিন্তু নেটলিফাই এর জন্য কোডগুলো সম্পূর্ণ রেডি করে দিবে। আমি যদিও উল্লেখ করিনি, তারপরে নেটলিফাই দিয়ে তৈরি করাটা সব থেকে সহজ। এই অনুযায়ী আমাকে চ্যাট জিপিটি অথবা জিমিনাই সবাই নেটলিফাই সাজেস্ট করছে। এবারে আপনি জাস্ট গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন নেটলিফাই, NET তারপরে হলো LIFY, ঠিক আছে, LIFY, এটা হলো নেটলিফাই লিখে সার্চ করলাম। নেটলিফাই লিখে সার্চ করলে একদম উপরের দিকে আপনি নেটলিফাইয়ের ওয়েবসাইট চলে পেয়ে যাবেন। এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি সিম্পলি আপনার জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন, আর কিছুই নেই, সরাসরি জিমেল দিয়ে লগ ইন করবেন। জিমেল দিয়ে লগ ইন করার পরে আপনার সামনে ঠিক এরকম অপশনটা আপনি আবার দেখতে পারবেন। কোনো কিছু পরিবর্তন হবে না, আপনার কাজ হলো এখানে স্টার্ট বিল্ডিং, এখানে একটা ক্লিক করা।
এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে। আপনি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সরাসরি আমার এই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছে এবং আমি প্রজেক্ট অপশনের মধ্যে রয়েছে। এখানে দেখেন প্রজেক্টস লেখা রয়েছে। আপনার কাজ হলো এখানে জাস্ট নিউ প্রজেক্টে একটা ক্লিক করা। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আপলোড ইওর প্রজেক্ট ফাইল লেখা রয়েছে। এবার আপনি এখান থেকে চাইলে সরাসরি আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে আপনি যে প্রজেক্টটা অলরেডি রেডি করে রেখেছেন, মানে আমি যেখানে সেভ করে রেখেছি, এই যে ইন্ডেক্সে আমি সেভ করেছিলাম একটু আগে আপনাদের দেখিয়ে, আপনি জাস্ট এই প্রজেক্ট এনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি দেখেন এখানে কিন্তু আপলোডিং লেখা রয়েছে এবং অলরেডি কিন্তু আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখানে আপলোড হয়ে যাওয়ার পরে আপনার কাজ কি জানেন? প্রথম হলো টেস্ট করা যে আপনার সাইটটা আসলে কেমন হয়েছে। এখানে একটা লিঙ্ক থাকবে, এই যে এই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি আপনার প্ল্যাটফর্মকে আপনি টেস্ট করতে পারবেন। এই যে দেখেন লোড কিভাবে নিচ্ছে এবং আমাদের সাইটে এখনই আমরা কিন্তু প্রিভিউ করতে পারবো। এই যে দেখেন আমাদের সাইট কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমরা যদি এটাকে জাস্ট, এই যে দেখেন ভাই কত সুন্দর একটা পোর্টফোলিও তৈরি হয়েছে। ছবিটা এখানে দেখা যাচ্ছে। আপনি যখন ছবিটা দেখছেন এমনি ঘোলা লাগছে। যেই আপনি ছবিটার উপরে ক্লিকে আসতেছেন, ছবিটা একদম কোয়ালিটিফুল হয়ে যাচ্ছে। আপনার নাম শো করতেছে, আপনার কত দিনের এক্সপেরিয়েন্স, আপনার প্রফেশন কি কি রয়েছে সব এখানে আপনি শো করতেছে, আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আপনি দেখেন আপনার 14 বছরের যে এক্সপেরিয়েন্স রয়েছে এটা সম্পর্কে একটা আর্টিকেলও লিখে দিয়েছে। আপনি কি বিষয়ে কাজ করেন আমি যেগুলো উল্লেখ করেছিলাম সব এখানে শো করছে। প্রফেশনাল স্কিলগুলো এখানে শো করছে। এবং আপনি যদি আরো নিচের দিকে যান দেখেন এখানে আপনার এক্সপিরিয়েন্স লেভেলের একটা লাইন আপ করে দিয়েছে। আপনি দেখেন এখানে প্রফেশনাল আপনি কি কি সার্ভিস দিয়ে থাকেন তারা সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। আপনার সাথে যোগাযোগ করার জন্য তারা এখানে হোয়াটসঅ্যাপ এবং মেইলের ব্যবস্থা করে রেখেছে। এবং নিচের দিকে দেখেন আপনার যে পোর্টফোলিও রয়েছে সেই পোর্টফোলিও সম্পর্কে এখানে ফিচার করে দিয়েছে। এরপরে দেখেন আপনার কাজ সম্পর্কে একটা মানে এক্সপিরিয়েন্স মানুষ বুঝতে আপনার এরকম একটা অপশন তৈরি করে দিয়েছে। এবং আপনার ক্লায়েন্ট রিভিউ সম্পর্কে একটা রিভিউ অ্যাড করে দিয়েছে। একদম প্রফেশনাল একটা পোর্টফোলিও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। মোটামুটি বলতে গেলে আমাদের পোর্টফোলিও অলরেডি রেডি হয়ে গিয়েছে একদম ফ্রিতেই। এখন শুধুমাত্র ছোট একটু কাজ রয়েছে, তা হলো এই পোর্টফোলিওকে ডোমেইনে রূপান্তর করা। অর্থাৎ আমরা কিন্তু এখন পোর্টফোলিওতে প্রবেশ করতে হলে এই লিঙ্ক থেকে প্রবেশ করতে হবে। এই লিঙ্কটাও চেঞ্জ করা যায়। আপনি জাস্ট চলে আসবেন প্রজেক্ট কনফিগারেশন, এই অপশনে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে প্রজেক্ট নেম রয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ প্রজেক্ট নেমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে কোম্পানির নাম সেই কোম্পানির নামে এখানে আপনি জাস্ট নাম দিবেন, যেমন বা যে যার নামে তৈরি করছেন তার নামটা দিয়ে দিবেন। আমি যেমন দিচ্ছি রিয়াজ হোসেন। দেখেন আর এত সহজে আপনি আর কোথায় পাবেন ভাই? দেখেন এখানে আমি দিচ্ছি রিয়াজ হোসেন, আর আই এ জেড রিয়াজ, এইচ ও এস আই, রিয়াজ হোসেন, এইচ ও এস আই ও এন নাকি হোসাইন, হোসাইন, হ্যাঁ ওকে, রিয়াজ হোসাইন, ওকে, রিয়াজ হোসাইন। এবার আপনি জাস্ট সেভ করে দিন এটা, ঠিক আছে? এবারে কিন্তু দেখেন এবারে কিন্তু আরো সহজ হলো। দেখেন আপনার প্রজেক্ট নেম হয়ে গেল রিয়াজ হোসেন এবং আপনার কিন্তু মোটামুটি ভাবে এখান থেকে আপনি যদি এখন ভিজিট করেন দেখেন আগে কি নাম ছিল এখন কি নাম হয়েছে। আমরা জাস্ট নামটা চেঞ্জ করেছি, যে প্রজেক্ট নেমটা চেঞ্জ করে এখানে রিয়াজ হোসেন যখন দিয়েছি তখন এটার প্রজেক্ট নেম অনুযায়ী আমাদের এই কোম্পানির ডোমেইনও চেঞ্জ হয়েছে। এখন ডোমেইনটা হয়েছে রিয়াজ হোসেন netlify.app, ঠিক আছে? এখন এখানে ক্লিক করলেই আমাদের মূলত আমাদের এই পেজটা কিন্তু ওপেন হবে, অর্থাৎ পোর্টফোলিওটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন মোটামুটি ভাবে আমাদের একটা ফ্রি ডোমেইন কাজ করতেছে। আপনারা যারা ডোমেইন কিনতে পারবেন না তারা এই সরাসরি এই ডোমেইন নিয়ে কাজ করলেই হবে। এখান থেকেই সরাসরি সবাই আপনার পোর্টফোলিওতে প্রবেশ করতে পারবে। কিন্তু আপনি যেহেতু এটা বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করতেছেন, মানে আপনি এখানটাতে বায়ারদের জন্য তৈরি করছেন, একটা কোম্পানির জন্য তৈরি করছেন, তারা তো অবশ্যই ডোমেইন চাইবে। এজন্য আপনি কি করবেন? আপনি জাস্ট আবারও চলে আসবেন আমাদের এই সেই নেট প্লাই অপশনে এবং এখানে আসার পরে আপনি দেখেন যে প্রজেক্ট কনফিগারেশন একটু নিচের দিকে আসলে দেখেন ডোমেইন ম্যানেজমেন্ট, এখানে চলে আসবেন। এখানে আসার পরে এবার হলো দেখেন এখানে রয়েছে অ্যাড এ ডোমেইন, আপনাকে একটা ডোমেইন যুক্ত করতে হবে। এখন কোথা থেকে আপনি ডোমেইন যুক্ত করবেন? আপনি চলে আসবেন যে কোনো একটা ডোমেইন প্রোভাইডার কোম্পানির মধ্যে। আমি চলে আসলাম হোস্টিংগারের মধ্যে। হোস্টিংগারের মধ্যে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন ডোমেইন। হোস্টিংগারে আপনি খুব সহজে প্রবেশ করতে পারবেন, জাস্ট সরাসরি আপনার মেইল দিয়ে লগ ইন করলেই হবে। ডোমেইনে ক্লিক করার পর আপনি এখানে দেখেন অনেক ডোমেইন রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো ডোমেইন নিতে পারবেন। এখানে গেট এ নিউ ডোমেইনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে অনেক অপশন চলে এসেছে, আপনি এখান থেকে জাস্ট যে নামের ডোমেইন নেবেন সেটা লিখবেন। তো আমি এখানে দিচ্ছি রিয়াজ হোসেন, আর আই সরি আপনি ছোট হাতে দিতে হবে, আর আই এ জেড রিয়াজ, এইচ ও এস এ আই এন, এইচ ও এস এ আই এন, রিয়াজ হোসেন, এই নামটা আমি লিখে দিলাম। এবার আমি জাস্ট এখানে সার্চ করব। দেখেন রিয়াজ হোসেন নামের কোন কোন ডোমেইন আমি খুব অল্পের মধ্যে পাই, এটা আমি জাস্ট এখান থেকে আমি টেস্ট করব, ঠিক আছে? যেমন দেখেন রিয়াজ হোসেন ডট সাইট,
আমি এই ডোমেনটা নিব, নেওয়ার জন্য অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এবারে দেখেন এখান থেকে আমার 3 বছর দেখাচ্ছে, আমি 1 বছর করে নিলাম, মাত্র দেখেন 99 সেন্ট। এবারে আমি জাস্ট কন্টিনিউ টু এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে মূলত কার্ড যুক্ত করতে হবে, তো আমি আমার কার্ডটা এখান থেকে যুক্ত করে নিচ্ছি। এরপরে এখান থেকে জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করলে আমার এটা কার্ডটা কেনা হয়ে যাবে। আমি জাস্ট এটুকু স্কিপ করছি, আপনারা পরবর্তী অংশটুকুতে দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে আমি ব্যালেন্সটা পে করে দিয়েছি, পরে আমার ডোমেইনটা কিন্তু কেনা হয়ে গেছে। দেখেন riyazhosen.site নামের আমার একটা ডোমেইন কেনা হয়েছে। ওকে, তো এবার আমি কি করব, আমি হলো এই ডোমেইনটা আমাদের এই যে প্ল্যাটফর্মটা রয়েছে, এই যে ডোমেইন ম্যানেজমেন্ট, এখানে আমি অ্যাড ডোমেইনে ক্লিক করে অ্যাড করব। তবে অ্যাড করার পূর্বে কিছু ছোট কাজ রয়েছে, কাজগুলো একটু করতে হবে আমাদের। এই প্রথম কাজটা হলো কি জানেন, আপনি এখানে যেখান থেকে ডোমেইন কিনছেন, এখানে নেম সার্ভার রয়েছে, দেখেন ডিএনএস নেম সার্ভার, এখানে এডিট অপশন একটা ক্লিক করবেন। এভাবে আপনি সব ডোমেইন আপনি নিতে পারবেন এখান থেকে। এখানে ক্লিক করার পরে দেখেন এরকম ফাঁকা জায়গা থাকবে, আর যদি কোনো অপশন এখানে থেকে থাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর একদম এরকম ফাঁকা হয়ে যাবে। তারপর আপনি দেখেন এখানে চোজ টাইপ, আপনি এখানে জাস্ট কি করবেন, প্রথমে যে এ লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে নেম রয়েছে, আপনি নেমে @ দিয়ে দিবেন। এরপর হলো ভ্যালু, ভ্যালু হলো আইপি। আমরা যে নেটলিফাই ব্যবহার করতেছি না, এই যে নেটলিফাই ব্যবহার করতেছি, এটার একটা আইপি রয়েছে। আপনি যদি জিমেনাইকে অথবা চ্যাট জিবিটাকে বলেন, তাহলে ওরা আপনাকে আইপিটা বের করে দিবে। আমার আইপি অলরেডি জানা আছে। আপনার এই নেটলিফাইয়ের জন্য সবসময় এই একই আইপি, আপনি যখন নেটলিফাইয়ের ডোমেন বসাতে যাবেন এই আইপিটাই দিবেন, ঠিক আছে? 75 ডট তারপর হলো 2.60.5, ঠিক আছে? এবং এরপরে যা যা আছে সব আপনি এখানে ঠিক থাকবে। আপনি অ্যাড রেকর্ড একটা ক্লিক করে দিবেন, আপনার একটা রেকর্ড অ্যাড হয়ে গেল, ঠিক আছে? আপনি যখন এখানে প্রথম ঢুকবেন না, তখন এখানে কিছু রেকর্ড অলরেডি অ্যাড করা থাকবে, আপনি ওইগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে এটা অ্যাড করবেন, এরকম থাকবে, এখান থেকে ডিলিট করে দিবেন পূর্বের গুলো, ঠিক আছে? এবার আপনার আরেকটা কাজ রয়েছে হলো এখানে দেখেন চোজ টাইপ, এখানে আবার আসবেন, এখানে সিনেম অ্যাড করতে হবে, সিনেমে চলে আসবেন। এখানে আপনার হলো যে নেম থাকবে, নেমে এখানে www দিয়ে দিবেন, ছোট হাতে দিলে হয়, www দিয়ে দিবেন, ঠিক আছে? এবারে এখানে হলো টার্গেট, টার্গেট মানে আপনি কোন কোম্পানিকে টার্গেট করবেন। অর্থাৎ আমরা যে মাত্র যে মানে পোর্টফোলিওটা তৈরি করেছি এবং পরবর্তীতে নাম চেঞ্জ করার পরে যে নামটা হয়েছে, আপনি জাস্ট এইটা পুরোটা কপি করবেন। এই যে পুরোটা কপি করলাম, কপি করার পরে আপনি জাস্ট এখানে নিয়ে আসবেন। আমাদের মানে যে ডোমেনটা আমরা অটো পেয়েছি, ঠিক আছে, সেই ডোমেনটা এখানে দিয়ে দিবেন। বাকি সব ঠিক থাকবে, আপনি জাস্ট অ্যাড রেকর্ড একটা ক্লিক করে দেন। আচ্ছা, এখানে কিন্তু রেকর্ড ভেইল্ড দেখাচ্ছে, আমরা জাস্ট এটাকে কেটে দিচ্ছি, দেখি এবার কি হয়। ওকে, এবার কিন্তু নিয়েছে, ঠিক আছে? জাস্ট riyazhosen.netlify.app এটুকু দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে সিনেমটা যুক্ত হয়েছে। এবার আমাদের কি কাজ রয়েছে জানেন, এবার আমরা একটু বাইরে আসবো এবং আসার পরে আমাদের ডোমেইনটা আমরা জাস্ট এরকম ভাবে কপি করব। কপি করার পরে আমরা চলে আসবো সেই ডোমেইন ম্যানেজমেন্টের মধ্যে, অ্যাড ডোমেইনে। এখানে অ্যাড এ ডোমেইন ইউ অলরেডি ওন, এবং সেই ডোমেইনের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন। সাইটের উপরে স্ল্যাশ থাকলে কেটে দিব, ভেরিফাই বাটনে একটা ক্লিক করব। এরপরে ক্লিক করার পরে আপনি নিচের দিকে অ্যাড ডোমেইন একটা ক্লিক করে দিবেন। অ্যাড ডোমেইনে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই ডোমেইন কিন্তু অলরেডি এখানে কানেক্ট হয়েছে, এবং আপনি জাস্ট এখানে কিছুই করবেন না। আপনি জাস্ট নিচের দিকে আসলে, আচ্ছা এখানে আমার ভুলে একটা ক্লিক করে গেছে, এখানে দেখবেন ভেরিফাই লেখা রয়েছে, আপনি জাস্ট ভেরিফাইতে একটা ক্লিক করলেই দেখেন ডিএনএস ভেরিফিকেশন অফ সাকসেসফুলি লেখা চলে আসবে, ঠিক আছে? এবং আমার কিন্তু অলরেডি সাকসেসফুলি লেখা চলে এসেছে, ঠিক এরকম থাকবে। আপনি জাস্ট এই যে আমি দেখাচ্ছি এবার ভেরিফাই ডিএনএস, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে সাকসেসফুল চলে আসবে, হয়ে গেল। আচ্ছা, এইবারে একটু সময় অপেক্ষা করলেই কিন্তু আমাদের প্ল্যাটফর্ম কাজ করা শুরু করবে, অর্থাৎ আমাদের ডোমেইনও কাজ করা শুরু করবে। এই যে দেখেন অলরেডি এখন পর্যন্ত কিন্তু কানেক্ট হয়নি, জাস্ট একটু সময় লাগবে কানেক্ট হতে, তারপরে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম কাজ করতে শুরু করবে। অর্থাৎ আমরা যে ডোমেইন তৈরি করেছি এবং অ্যাডজাস্ট করেছি, এইটা কাজ করবে, ঠিক আছে? আপনি যখন কোনো বায়ারের অর্ডার পাবেন, তখন হলো এরকম ভাবে ডোমেইন কানেক্ট করবেন। ডোমেইন কানেক্ট করার সাথে সাথে কখনোই শো করবে না। ডোমেইন কানেক্ট করার পরে অন্তত আপনাকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। এবার আসুন, আপনি কিভাবে আপনার এই যে পোর্টফোলিওটা তৈরি হয়ে গেল, এটাকে আপনি কিভাবে বিক্রি করবেন। এই যে দেখেন আমার কিন্তু এখানেও ডোমেইন চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি যে ডোমেইন আমি যুক্ত করেছি, ডোমেইন চলে এসেছে, এবং অলরেডি কিন্তু আমাদের ডোমেইন কাজ করতেও শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইন কিন্তু অলরেডি কাজ করছে, ঠিক আছে? দিস প্রজেক্ট ইজ প্রাইভেট এখানে লেখা রয়েছে, আমাদের এটা এখন পর্যন্ত ঠিক করতে ভুলে গিয়েছি। আপনি জাস্ট ভিজিটর অ্যাক্সেসে চলে আসবেন, এখান থেকে আপনি এডিট ভিজিবিলিটিতে এসে আপনি এখান থেকে পাবলিক করে দিবেন, সবকিছু আপনার পাবলিক করা থাকবে, ঠিক আছে? এন্ড এটা হলো আপনি সেভ করে দিন, এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর সব পাবলিক হয়ে গেল। পাবলিক হয়ে যাওয়ার পরে এবার আপনি একটা রিফ্রেশ করে দিন। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন riyaz.hosen.site, এবং আমাদের কিন্তু পোর্টফোলিওটা একদম কমপ্লিটলি রেডি হয়ে গেল। এখন আপনি এটা যে আপনার কাছ থেকে কিনবে তাকে দেওয়ার জন্য আপনি প্রস্তুত, ঠিক আছে?
এবারে আপনি কিভাবে এইটা আসলে বিক্রি করবেন, এটা হলো মূল পার্ট। আমরা এখন সেই পার্টে প্রবেশ করছি। আচ্ছা, এবারে আপনি আপনার এই পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে সেল করবেন? আপনি তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার তৈরি করা দেখলেন। কিভাবে পোর্টফোলিও তৈরি করলাম, কত খরচ হলো। আপনি দেখলেন মাত্র ডোমেইনে 99 সেন্ট মানে ৳১১০ মতো খরচ ছাড়া একটা পোর্টফোলিও বানাতে আমার কোনো খরচ হলো না এবং এটা কতটা প্রফেশনাল লেভেল হয়েছে তা আপনি দেখেছেন। অলরেডি কিন্তু ডোমেইনে পাবলিশড হয়েছে, লাইভে আপনাদের দেখিয়েছি। আচ্ছা, এবারে আপনি কিভাবে সেল করবেন? সেল করার জন্য আপনাকে একটা ফাইবারে গিগ তৈরি করতে হবে। কিভাবে গিগ তৈরি করবেন এ সম্পর্কে আমার ভিডিও আপলোড করা রয়েছে। এই যে ফাইবারে কিভাবে গিগ তৈরি করতে হবে এবং প্রফেশনাল গিগ কিভাবে তৈরি করবেন, এআই এর হেল্প নিয়ে, চ্যাটজিপিটির হেল্প নিয়ে গিগটা তৈরি করতে পারবেন। বিস্তারিত আমার এই ভিডিওতে কিন্তু দেখানো রয়েছে। এই ভিডিওটা দেখবেন, পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে? এই ভিডিওটা দেখে আপনি ফাইবারে একটা গিগ তৈরি করবেন। গিগ তৈরি করে আপনি জাস্ট এখানে আপনার ধার্যকৃত প্রাইস সিলেক্ট করবেন এবং তারপরে আপনি এটাকে পাবলিশ করবেন এবং আপনি আমার দেখানো পদ্ধতিতে মানে অর্থাৎ এখানে যেরকম ভাবে দেখিয়েছি এরকম ভাবে যদি গিগ পারফেক্টলি তৈরি করতে পারেন, আপনি ভালো রেসপন্স পাবেন। ঠিক আছে? তো গিগ তৈরি করাটা আর এই ভিডিওতে দেখালাম না। আপনি পোর্টফোলিও ক্যাটাগরি নিয়ে গিগটা তৈরি করবেন। কিভাবে গিগটা তৈরি করবেন এই ভিডিওতে দেখানো রয়েছে। ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে পাবেন। আচ্ছা, ঠিক আছে। এবং যারা হলো শুধুমাত্র নিজের জন্য পোর্টফোলিও বানাতে চাচ্ছেন, বন্ধুদের জন্য বা আপনার ফেসবুকের জন্য, তারা জাস্ট এখান থেকে ডোমেইনটাও কেনার দরকার নেই। আপনি সরাসরি ফ্রিতেই পাবলিশ করতে পারবেন। এখানে আপনি অ্যাকাউন্ট করার পরে যে ফ্রি ডোমেইনটা পাবেন ওটা দিয়ে। ঠিক আছে? আশা করি সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আপনাদের একটা জিনিস আপনারা আমাকে জানাবেন যে প্রফেশনাল পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা, একদম পারফেক্টলি বানাতে পারবেন কিনা এটা জাস্ট কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।